আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে ফোনপের মাধ্যমে তোমরা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে ফোনপে অ্যাপ রয়েছে। আর এই ফোনপে অ্যাপ যদি তোমাদের না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশন থেকে ফোনপে অ্যাপ ডাউনলোড করে নিতে পারো, বা তোমরা কমেন্ট বক্স থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো ডাউনলোড করার পরে তোমার টাকা ট্রান্সফার করলে আপ টু 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ফোনপে অ্যাপটা তারপর ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদেরকে কিন্তু বায়োমেট্রিক বা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি বায়োমেট্রিক দিয়ে দিলাম। তো বন্ধুরা, বলে রাখি এই ভিডিওটা কোনো রকম স্পন্সর ভিডিও নয়। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা 2 নম্বর অপশান, টু ব্যাংক অবলিক সেলফ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করতে হবে। করার পরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে অপশান আছে। একটা হচ্ছে টু সেলফ ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে বন্ধুরা আমাদের নিজের যে অ্যাকাউন্টগুলো আছে সেটাতে ট্রান্সফার করতে পারবো আমরা চাইলে, ওপরটা ক্লিক করলে। এবার টু আদার অ্যাকাউন্ট আইএফএসসি কোড, ঠিক আছে, আর টু ইউপিআই আইডি অথবা নাম্বার, এই 3টে অপশান এখানে আছে। আমাদেরকে যে অপশানটা চুজ করতে হবে সেটা হচ্ছে 2 নম্বর অপশান। এই 2 নম্বর অপশানে চুজ করতে হবে। করার পরে বন্ধুরা আমি একটু হাইড করে দিচ্ছি। দেওয়ার পরে এই অ্যাড, দেখতে পাচ্ছ বন্ধু, দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ এই যে ব্যাপারটা আছে এখানে চলে আসতে হবে। আসার পরে দেখতে পাচ্ছ এখানে এবার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলছে, মানে কোন ব্যাংক সেটা সিলেক্ট করতে বলছে। এবার যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু স্টেট ব্যাংক, তাহলে আমি স্টেট ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাইছি। তোমরা চাইলে ইউকো ব্যাংক, তোমরা ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবে, শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার থাকলেই হবে। আর আইএফএসসি কোড যদি লাগে দিতে হবে, এই হলো ব্যাপার। তো দেখো আমি স্টেট ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাইছি, এখানে বলছে আইএফএসসি কোড লাগবে না, অনলি অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এবং অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে ফিল করে দিচ্ছি, ঠিক আছে। আমি যেহেতু এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখানো যাবে না সেই হিসাবে আমি অ্যাকাউন্ট নাম্বারটা সাইডে দিচ্ছি। তো বন্ধুরা, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে অটোমেটিক্যালি এখানে নাম চলে এসছে, মানে ব্যাংকের অ্যাকাউন্ট যার নামে সেটা চলে এসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে আমার নামে, মিস্টার সাইদ সর্দার। আর এখানে তোমরা নিকনেম দিতে পারো, বা এটা সেভ করার জন্য এটা দিতে হবে না, অপশনাল আছে। তো দেখো প্রসিড টু পে অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার যদি কারোর আইএফএসসি কোড চাই তখন আইএফএসসি কোড দিতে হবে। তাহলে বন্ধুরা এই পেজ অবধি আমাদেরকে চলে আসতে হবে। আসার পরে বন্ধুরা এবার আমরা যে টাকাটা ট্রান্সফার করতে চাই সেই টাকাটা কিন্তু ট্রান্সফার করতে হবে। যেমন আমি এখন টাকা ট্রান্সফার করতে চাইছি হচ্ছে 1906 টাকা 50 পয়সা, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমি 1906 টাকা 50 পয়সা আমি ট্রান্সফার করতে চাইছি। তো বন্ধুরা তো দেখো এখানে এই 1906 টাকা 50 পয়সা আমি লিখলাম, লিখে এখানে পে নাও অপশানে ক্লিক করলাম, করে এখানে ইউপিআই পিন দিয়ে দিতে হবে, যেমনটা আমি এই পিন দিয়ে দিচ্ছি এখানে। তো দেওয়ার পরে বন্ধুরা এই নিচে তীর চিহ্ন করলাম। করার পরে বন্ধুরা পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল, এবং দেখতে পাচ্ছ বন্ধুরা টাকা ট্রান্সফার হয়ে গেল। এবং এখানে তোমরা খুব দেখতে পাচ্ছ ভালোভাবেই যে টাকা ট্রান্সফার হয়ে গেছে এখানে। তো এরকম ভাবেই বন্ধুরা যে কোনো ব্যাংকে তোমরা অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবে ফোনপে দিয়ে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।